সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতি মুর্শিদাবাদের ফারাক্কা পলাশী ইউনিটের উদ্যোগে বুধবার বিকেলে ফারাক্কা ব্লকের বেওয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধানকে ডেপুটেশন স্মারকলিপি প্রদান। এদিন পলাশী সিপিআইএম এর কার্যালয় সংলগ্ন এলাকায় একটি পথসভার মাধ্যমে ৭ জনের প্রতিনিধি দল প্রধানকে ডেপুটেশন দিতে যান। দাবিগুলির মধ্যে ছিল সামাজিক সুরক্ষা যোজনার নথিভুক্ত মহিলাদের পাসবুক স্বচ্ছতার সাথে রক্ষা করতে হবে, প্রপোজালে যারা টাকা রেখেছেন তাদের টাকা হিসেব সহ ফেরতের ব্যবস্থা করতে হবে, পলাশী ফারাক্কা রেল কলোনির পাইপলাইনের জলের সুব্যবস্থা করতে হবে, আবাস যোজনার যেসব যোগ্য উপভোক্তা বাদ পড়েছে তাদের নাম নথিভুক্ত করে তাদের আবাসের ব্যবস্থা করতে হবে, পলাশী ফারাক্কা রেল কলোনি এলাকার রাস্তাঘাট সংস্কার ও জল নিকাশির ব্যবস্থা করতে হবে, প্রতি বুথে ১০ লক্ষ টাকার কাজ অবিলম্বে চালু করতে হবে, ১০০ দিনের কাজের বকেয়া টাকা পরিশোধ, নতুন করে ১০০ দিনের কাজ চালু ও কাজ দিতে না পারলে পঞ্চায়েতকে সরকার নির্ধারিত ভাতা দিতে হবে। সমস্ত কিছু শোনার পর প্রধান জানান, দাবিগুলি সবকিছু শুনলাম, দ্রুতই সমস্যাগুলো তদন্ত করে দেখে সঠিক সিদ্ধান্ত নেওয়া হয়, সমাধান না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন করা হবে বলে জানান নেতৃত্ব। কোনো পুষ্টি নাই, তারপরে তারা যখন মা হচ্ছে তারা অসুস্থ, কম জন্মদিনের বাচ্চা প্রসব করাচ্ছে, সেই বাচ্চা অসুস্থ হয়ে জন্ম নিচ্ছে, আমার দেশ দুর্বল হচ্ছে। আমরা রাজনীতি করবো না। ভারতবর্ষের মধ্যে ধর্ষণের জায়গায় প্রথমে উত্তরপ্রদেশ, তারপরে পশ্চিমবঙ্গ। আর অ্যাসিড মারাতে প্রথম হচ্ছে মেয়েদের ওপরে মুখে যে অ্যাসিড মারে প্রথম হচ্ছে পশ্চিমবঙ্গ। এবং এক্ষেত্রে সব থেকে দুঃখতম জায়গা আছে আমার জেলা, যেখানে নারী পাচার, নির্যাতন, বধূ নির্যাতন, ধর্ষণ, পণপ্রচার জন্য মেয়েদের মারা যাওয়া, সেই সমস্ত বিষয়গুলো আমার মুর্শিদাবাদে অশিক্ষা, ১৮ বছর নিচে বিয়ে হওয়া, ১৯ বছর নিচে বাচ্চা হওয়া, অপুষ্টির কারণে মায়ের মৃত্যু, বাচ্চার মৃত্যু, সবকিছু আমার সিপিএমের মহিলারা এসেছিলেন ডেপুটেশন করতে পলাশী ফারাক্কার সমস্যা সমাধান নিয়ে। তো আমি দেখলাম ওদের সমস্যা, যত আমাদের মেম্বারকে নিয়ে বসবো, সমস্যাগুলো দেখবো, তো এই সমাধান করার চেষ্টা করব। আমার নাম পঞ্চমী দাস, বেওয়ান গ্রাম পঞ্চায়েত। আমাদের মূল যে ডেপুটেশনের দাবিটা ছিল সেটা হচ্ছে প্রপলালের টাকা। অনেক দিন ধরে, দীর্ঘদিন ধরে 2011 আগে থেকে মানুষজন 20 টাকা করে বয়ে রাখছিল, যে তারা রেখেছিল এই জন্য যে 20 টাকা করে আমরা দেবো এবং সরকার 20 টাকা করে দেবে, তাতে আমরা কিছু উপকৃত হব। কিন্তু 2 বছর থেকে, লাস্ট 23 সালের পর থেকে টাকা নেওয়াটাও বন্ধ হয়ে যায়, এটার কোনো ভবিষ্যৎ দেখা যায় না। তাই গত বছর আমরা প্রতিনিধিত্বমূলক ডেপুটেশন দিয়েছিলাম, ওনারা ডেট দিয়েছিলেন যে আমরা এই টাকা দিয়ে দেবো, ফেব্রুয়ারি ডেট দিয়েছিল, 25শে ফেব্রুয়ারি, সেটা পেরিয়ে গিয়ে আজকে 26শে ফেব্রুয়ারি আসতে চললো, ওনারা কিছুতেই কোনো সমাধান করছিলেন না। নভেম্বর থেকে আমরা ডেপুটেশনের ডেট নিয়েছিলাম, তাই সেটা পেয়ে আজ না কাল, কাল না পরশু ডেপুটেশন নিতেই চাইছিলেন না। তারপরে আমরা আজকে অবশেষে এই ডেটটা পেয়েছিলাম। এটা ছিল মূল দাবি আমাদের। আর আমাদের ছিল পাইপলাইনের জল। আপনারা জানেন যে গোটা রাজ্যে পাইপলাইনের জলের জন্য কর্মসংস্থান করেছে বলে মমতা ব্যানার্জি যে ফলাও করে কথাগুলো বলছেন, সত্যি চাকরি বাকরি হয়েছে, কিন্তু আমরা কিন্তু উপভোক্তারা কোনোভাবে জলের কোনো পাইনি, জলটা মোটেও আমরা পাচ্ছি না। অথচ পলাশী ফারাক্কাতে জলের ভীষণ সমস্যা, মগে করে করে যেটুকু জল আসে যতদূর অবধি পাইপে করে দিতে হয়, সেটাও সবসময় আসে না। আমাদের ওদিকটা তো পুরো বন্ধ জল, এটা ছিল 2 নম্বর পয়েন্ট। আর আমাদের রাস্তাঘাট, জল নিকাশি ব্যবস্থার ভীষণ সমস্যা। আইসিডিএস সেন্টারগুলো আছে, সেখানে রাস্তা নাই, ছেলেমেয়েরা সমস্ত রাস্তায় এত জল, ছেলেমেয়েরা যেতে যেতে পায়ে একদম ফুসকা নিয়ে নেয়, পুজপুজ হয়ে যায়, এই জায়গাতে ওদেরকে সেন্টার করতে যেতে হয়। সেন্টারে আমাদের রাস্তাঘাটে বেরোতে খুব সমস্যা, জায়গায় জল নিকাশি ব্যবস্থার অবস্থা খারাপ। তারপরে হচ্ছে আমাদের জব কার্ড। আপনারা জানেন যে দীর্ঘদিন ধরে তৃণমূল সরকার বলছে যে কেন্দ্র দিচ্ছে না, কেন্দ্র বলছে যে এরা চুরি করেছে, তৃণমূল বলছিল আমরাই চেষ্টা করবো, কিন্তু ওরা ব্যবস্থা করতে পারেনি। আমাদের ভাতৃপ্রতি সংগঠন, ক্ষেত মজুর সংগঠন, ওরা যখন হাইকোর্টে গেল এবং সুপ্রিম কোর্টে গেল, সেখান থেকে আমাদের
নবান্ন আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য লড়েছিলেন, আমাদের এমপি, দিয়ে এটা রায় বেরিয়েছিল সুপ্রিম কোর্ট থেকে অবিলম্বে 100 টাকা দিতে হবে। সেটার আমাদের কতটা কি করছে এবং নতুন করে নাম উঠছে কিনা জব কার্ডে, যারা কাজ করে তারাও ভাতাটা পাবে কিনা, সেই ব্যাপারগুলো জানতে গেছিলাম। সামাজিক সুরক্ষাটাও যেন এইভাবে ভবিষ্যৎ নষ্ট না হয়ে যায়, সেই কার্ডের ব্যবস্থাটা যেন ওরা করে, এটা বলেছিলাম। পাশেই আমাদের উদ্বাস্তু এলাকা আছে, তাদের যেন এসআইআর এর নাম কোনোভাবে 2002 যাদের নাম ছিল না তারা যেন বাদ না পড়ে, সেই বিষয়টিও আমরা বললাম। আবাসে আমাদের 2025-এ দাঁড়িয়েও দেখতে হচ্ছে যে আবাসে আমাদের মাটির বাড়ি অনেক আছে, হঠাৎ করে কয়েকটা বাড়ি পড়ে গেছে, অনেকগুলো বাড়ি নিয়ে পড়েছে, যার উপযুক্ত পাওয়ার তার নাম নাই, যার বাড়ি বাড়ি দোতলা তিনতলা বাড়ি তার নাম চলে আসছে। সেই নামগুলো যাতে আমাদের যাদের পাওয়ার যোগ্য সেই নামগুলো ওঠে। আমরা আজকে নতুন লিস্টটা নিলাম, আমরা পয়েন্ট আউট করবো বিভিন্ন আমাদের সব বুথগুলোতে যে কী কার কার জায়গার বাড়ির দরকার, সেইগুলো আমরা জানাবো ওদের কাছে। এটা বলে আমরা ডেপুটেশনে দিয়েছিলাম। প্রধান কি জানালো? প্রধান জানালেন যে হ্যাঁ আমরা এই প্রপলালের টাকার ব্যাপারটা আমরা আপনারা করুন, ক্লেম করুন, এখানে এসে বই নিয়ে সবাই নিয়ে ক্লেম করে আমরা ওটা পাঠাবো, ওখান থেকে ব্যবস্থা করতে হবে। আমরা বললাম যে হ্যাঁ আপনারাও করুন, আমাদের সহায়তা লাগলে বলবেন। গরিব মানুষের টাকা মোট কথা উদ্ধার করতে হবে, এটা ফেলে রাখলে চলবে না। যদি না হয় আগামী দিনে কি ভাবনা চিন্তা? আগামী দিনে অবস্থান বিক্ষোভ হবে, ঘেরাও হবে, আর কোনো উপায় নাই। যার কাছে টাকা আছে তার 1 কোটিরও দাম নাই, যার নাই তার কাছে 15,000, 20,000, 22,000 অনেক দাম আছে, এবং এই টাকার সুদ সরকার দেবে, তারপরে সুদ হবে। তো অনেকটা টাকার ব্যাপার এটা পুরো আপনি মনে করুন তো, সব গোটা অঞ্চলে মিলে। আমরা তো আজকে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির পক্ষ থেকে, পলাশী ইউনিটের পক্ষ থেকে 4টে বুথ আমাদের এখানে 15, 16, 17, 18 এবং রেলকলি, এটা নিয়ে এসেছিলাম। গোটা অঞ্চলে ভাবুন তো কী পরিমাণ টাকা, কতটা টাকা মানুষ পাবে না, গরিব মানুষের টাকা উদ্ধার করতেই হবে। আমরা অবস্থান বিক্ষোভ করবো, লাগাতার অবস্থান, শুধুমাত্র মহিলারা করবো এটা, এবং পঞ্চায়েত ঘেরাও করবো। কদিন আমরা দেখবো? 15 দিন দেখবো খুব জোর, তার বেশি আমরা দেখবো না। সব বিষয়গুলো নিয়ে ওনারা বললেন, জলের বিষয়ে বললেন যে পিএইচের সমস্যা আছে, আমরা জানি সেটা রাজ্য সরকার টাকা দিচ্ছে না, কর্মচারীরা কাজ করতে চাইছে না, তবু ওদের মাধ্যমে আমরা কথাটা যাই যাতে ওপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, সেই কথাটা আমরা বললাম ওদেরকে। কি নাম আপনার? আমার নাম সুরঞ্জা মিশ্র।